আমাদের এলাকায় মুরব্বীরা সবাই একে একে যাচ্ছে চলে, আমিও চলে যাব সময় হলে ওলো, কি হবে পাকড়াও হলে। আমাদের এলাকায় যে এলাকাতে আছি না কেন, মুরব্বীরা সবাই একে একে বিদায় নিচ্ছে। দাদা, নানা, চাচা, বড় ভাই, অমুক তমুক, অনেক ছোটরাও মৃত্যুবরণ করছে, এমনকি মায়ের পেট থেকেও। আমিও চলে যাব, যখনই সময় হবে ঠিক তার 1 সেকেন্ডও বাড়তি থাকতে পারবো না। এখানে যদি আমাকে গ্রেপ্তার করা হয় কোনো কারণে, ঠিক অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অত্যাচার ইত্যাদি করলে, কোনো দুর্নীতি করলে অবশ্যই আমায় জবাবদিহিতার আওতায় নেওয়া হয়। মাত্রা অতিরিক্ত করলে অবশ্যই আমাকে গ্রেপ্তারও করা হয়। আমাদের এই সমাজে রাষ্ট্রীয় বিধিনিষেধ অনুযায়ী রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ঠিক পরকালীন সময়েও আমাদের জন্যে এমন পাকড়াও করার ব্যবস্থা আছে। এখানে যেমন পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, এই সেই নানান প্রশাসনিক ব্যবস্থা আছে, এসবি, এই মানে আরো কত সোয়াট মোয়াট কত কিছুই তো আছে। পার্থিব জীবনের পরবর্তীতেও এমন ব্যবস্থাপনা আছে, সেখানেও বিভিন্ন নামে আল্লাহ তাআলা প্রশাসনদের রেখে দিয়েছেন। তো আমরা সেদিন যদি পাকড়াও হয়ে যায়, তবে কেমন অবস্থা হতে পারে সেটা আমাদের চিন্তা করার সময় বের করে হলেও চিন্তা করা উচিত। আমরা তো অনেক ব্যস্ত, আমাদের যেন সময়ই নেই ভাববার। ইহকালটা কিভাবে সুন্দর করে সাজানো যায় সেটার জন্যই অনেকে মনে করেন যে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে হলেও অর্জন উপার্জন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছে। কিন্তু মৃত্যু পরবর্তীকালীন অনন্তকালের যে জিন্দেগি, এখানে তো কম বেশি 100 বছরে সীমাবদ্ধ। এরপরে আমাকে মারা যেতেই হবে, আপনাকেও। আর মৃত্যুর পরে সেখানে কোনো শেষ নেই। সেখানে 100, 200, 300 বছর, 500 বছর, 1000 বছর নয়, 1,00,000 বছর, 1,00,00,000 বছরও নয়, কোটি 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 কোটি, মানে শেষ নেই। অনন্তকাল চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আনলিমিটেড, কোনো মানে একেবারে লিমিটলেস, কোনো শেষ হবে না। সেই দীর্ঘ সুদীর্ঘ অনন্তকালের জিন্দেগিতে আমাকে কে বাঁচাবে? এই পৃথিবীর মতো কোনো স্বজনপ্রীতি থাকবে না, কোনো পক্ষপাতিত্ব থাকবে না, কোনো শুভাকাঙ্ক্ষী থাকবে না, কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ থাকবে না, স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে কেউই থাকবে না। তাহলে আমি একাই থাকবো, প্রত্যেকেই একা, নিজ নিজ চিন্তা, ইয়ানফসি ইয়ানফসি, আমার কি হবে, আমার কি হবে। যে যেমন কর্ম এখানে করছি তেমনই ফল ওখানে পাবো। এই সাধারণ কথাটা আমরা যেন মানে জানি, তারপরেও ভেতরে কেন যেন সক্রিয় না। আমরা ইহকালীন জিন্দেগি নিয়ে এত ব্যস্ত হয়ে আছি, এত রকম ভাবে ছুটে চলেছি, রাতের আধারে দিনের আলোয়, কাছে কিংবা দূরে, বেলা গড়িয়ে সন্ধ্যা, রাত পেরিয়ে ভোর, ছুটে চলেছি তো চলেছি। কিন্তু আমি থেমে যাব জানি, নিশ্চিত ভবিষ্যৎ আছে আমি জানি, বিশ্বাস করি। যারা নাস্তিক, এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী না, তারাও জানে যে মারা যাবে। কিন্তু মারা যাওয়ার পরে কি হবে, কোথায় যাব, কে বাঁচাবে সেদিন আমায়? সেখানে কি আমার বাড়ি, গাড়ি, নারী কিছু থাকবে? এখানে যেমন কর্ম করব সেখানে তেমনই ফল পাবো, এর বাইরে কোনো সুযোগ নেই। আমরা মারা গেলেই চাই জান্নাতে যাব, কিন্তু এত সহজ না, এত সস্তা না। আমরা এই পৃথিবীর সাধারণ হিসাব নিকাশ করলেও জানি যে চাইলেই আমরা অনেক কিছু পাই না, চাইলেই যা কিছু পাই না, সেটার জন্য নির্দিষ্ট বিধিনিষেধ আছে। এক দেশ থেকে আরেক দেশে যেতে হলেও সেটার পাসপোর্ট লাগে,
পাসপোর্ট পাইতে হলে আবার জন্ম সনদ লাগে, জন্ম সনদ পাইতে হলে আবার বাবা মায়ের জন্ম সনদ লাগে, এরপরে আবার মনে করেন যে ভিসা লাগে, সেই ভিসা পাইতে হলে সেই ভিসার আবার জন্যে অথরাইজড হতে হবে, ওখান থেকে ভেরিফাই করবে তারা, সেইটা আবার সত্যতা যাচাই বাছাই করবে। হ্যাঁ, পদে 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 যাচাই বাছাই আছে, তারপরে কি আপনি সেখানে যাইতে পারবেন। সেখানে গিয়েও দেখা যাচ্ছে আবার আবার যাচাই বাছাই আছে, কাগজপত্র আছে, ওটা সত্যায়িত করতে হবে, ওইটার আবার যাচাই বাছাই আছে, প্রসেসের পর প্রসেস। ভালো থাকি, ভালো রাখি গ্রন্থে আমি এটাও বলেছি, আমেরিকা টু জান্নাত। চাইলেই যাবো না, আমার আমেরিকা যাইতে পারবো না, ঠিক চাইলেই আমি জান্নাতে চলে যেতে পারবো না, এত সহজ না। চাইলে আমার মারা গেলে আমার জান্নাতে চলে গেলাম, ম্যাডাম মামার বাড়ি নাকি? মামার বাড়ি হয়তো মনে করেন যে মামির জন্য ঢোকা মুশকিল। আমরা খুব সাধারণ চিন্তা যদি করি, তাতেও আমি এটাই পাবো যে এই পৃথিবীর জীবনটা আমাদের কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে, ফিরে যেতেই হবে, আমিও থাকতে পারবো না। তাহলে এই ছোট্ট সময়ে আমরা যেন এমনভাবে জীবনযাপন করি যেন পরকালে গিয়ে মাপ পাই, এখান থেকে সেই কর্ম করে যায়, এছাড়া কোনো ফায়দা হবে না। এখানে আত্মীয় স্বজন নিয়ে পড়ে থেকে, স্বামী স্ত্রী নিয়ে পড়ে থেকে, বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে থেকে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে, নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অর্জন উপার্জনের পেছনে ছুটতে গিয়ে আমার নীতি আদর্শ হারিয়ে, সত্য মিথ্যা পার্থক্য না করে সুদ ঘুষ দুর্নীতি ইত্যাদির সাথে নিজেকে মিশিয়ে আমরা যেন ধ্বংস না হয়ে যাই। যতটুকু সময় আছি ভালো থাকি, ভালো রাখি, নিজের আত্মা, নিজের সত্তা, নিজের চরিত্র, নিজের নীতি আদর্শ সবকিছু ভালো রাখি, অন্যকেও ভালো রাখি। কথা দিয়ে পারি, শ্রম দিয়ে পারি, মেধা দিয়ে পারি, অর্থ দিয়ে পারি, সময় দিয়ে পারি, পরামর্শ দিয়ে পারি, খাবার দিয়ে পারি, একটু পানি দিয়ে পারি, একটু ভাত ধরে পথ এগিয়ে দিয়ে পারি, যেভাবে পারি। কারো উপকার করতে নাও যদি পারি, ক্ষতির কারণ সৃষ্টি না করি। ভালো থাকি, ভালো রাখি। MGN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক আমি কাউন্সিলর জ্যাক ডেনভার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এটাই মূলত সুখের চাবি। সুখী হওয়ার জন্য বিশেষ কোনো তন্ত্রমন্ত্র প্রয়োজন হয় না, জাস্ট ভালো থাকলে, মানিয়ে নিয়ে চললে, আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলে, এগুলোই আমাদের সুখ এনে দিতে পারে। সুখের চাবি গ্রন্থের পেছনে যেমন লিখে রেখেছি, সুখী হবার মন্ত্র কই, মানিয়ে চলি,